আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বলেছেন বদিউল আলম মজুমদার। ইসরায়েলকে জবাব দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে ইরান। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। এবার আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন জারি। অভিযোগ রাশিয়ার এশিয়ার সংকট উস্কে দিতে তাইওয়ানকে ব্যবহার যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এদিকে আজই শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটির প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএস নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগ আমলে তৈরি আইনে এই নিয়োগ ও শপথের বিষয়ে বিরোধিতা জাতীয় নাগরিক কমিটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বলেছেন বদিউল আলম মজুমদার। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সংলাপ না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলে জানান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আগের নির্বাচন কমিশন যে বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন। ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেন, ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে 3 দফায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। এর কয়েক সপ্তাহ আগে বদলা নিতে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এর জবাব হিসাবে 26 অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল রোববার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসাদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উৎকণ্ঠে গ্লিলড সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এবার আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন জারি। যুক্তরাষ্ট্রে ঘুষ প্রদান ও প্রতারণার দায়ে অভিযুক্ত ভারতের বিলিয়নিয়ার তথা শত কোটিপতি ও শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে এবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সমন জারি করেছে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এলসিসি আদানি গ্রুপের গৌতম আদানির পাশাপাশি তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধেও সমন জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, আদানি গ্রুপের একটি কোম্পানির কাজ পাওয়ার জন্য লাখ লাখ ডলার ঘুষ দেওয়ার কাণ্ডে তারা জড়িত ছিলেন। অভিযোগ রাশিয়ার এশিয়ায় সংকট উস্কে দিতে তাইওয়ানকে ব্যবহার যুক্তরাষ্ট্রে। এশিয়ায় গুরুতর সংকট উস্কে দিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো গতকাল রোববার তাইওয়ান বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে বার্তা সংস্থা তাসকে কথা বলেন। রুশ বার্তা সংস্থাকে রুডেনকো আরো বলেন, যুক্তরাষ্ট্র এক চীন নীতিকে স্বীকৃতি দিলেও তাদের নীতি লঙ্ঘন করতে যাচ্ছে। তারা স্থিতাবস্থা বজায় রাখার স্লোগান তুলে তাইফের সঙ্গে সামরিক রাজনৈতিক যোগাযোগ শক্তিশালী করছে এবং সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে। রুডেনকোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই অঞ্চলে হস্তক্ষেপ করে চীনকে উস্কানি দেয় এবং নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এশিয়ায় একটি সংকট তৈরি করা।